প্রিয় দর্শক এবং শ্রোতাগণ, খুব গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখব, যেটা হচ্ছে যে গতকাল বিভিন্ন ডিআই অফিস থেকে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার কাছে এটা নির্দেশিকা এসেছে এবং এই নির্দেশিকাটা এসেছে ক্যালকাটা হাইকোর্টের নির্দেশ অনুসারে। এবং এই নির্দেশিকায় বলা হয়েছে যে প্রত্যেকটি হাই স্কুলের কর্মরত শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের পুরো যে রেকর্ড, সেই রেকর্ডটা ডিজিটাইজ ডাটা রূপে সেভ করে রাখতে হবে। তো এক্ষেত্রে যে সমস্ত শিক্ষকরা প্রায় 30-35 বছর আগে, মানে 1999 সালের আগে বাম আমলে চাকরি পেয়েছিলেন, তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপর রেকমেন্ডেশন লেটার এবং অন্যান্য অ্যাপ্রুভ্যাল প্রত্যেকটা মানে হচ্ছে জেরক্স কপি, একদম হার্ড কপি রূপে সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ার কাছে জমা দিতে হবে এবং প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয় সেখান থেকে তথ্য নিয়ে IOSMS পোর্টালে প্রত্যেকটা জিনিসকে তিনি ডিজিটাইজ করবেন এবং এই তথ্যগুলো ডিআই অফিসে পাঠাবেন নির্দিষ্ট তারিখের মধ্যে। তো এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে প্রায় 30-35 বছর আগে পাওয়া চাকরির ক্ষেত্রে সেই সমস্ত ডকুমেন্টস কি সংরক্ষণ করে রাখা সম্ভব বা পাওয়া কি সম্ভব? তো এই প্রশ্নের উত্তরে মানে অনেকেই এটাও প্রশ্ন তুলছেন যে যেহেতু জমির দলিল এবং বাড়ির দলিল রেকর্ড প্রায় 100 বছর ধরে সংরক্ষণ করে রাখা সম্ভব, সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ চাকরি আপনারা করছেন সেই চাকরির নথি মাত্র 30-35 বছরের জন্য সংরক্ষণ করে রাখা সম্ভব নয় কেন? তো প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দেবেন। তো আজকের জন্য এতটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।